চৌহালির যমুনা নদী পাড়ি দিয়ে হাটুরেরা যাচ্ছেন হাটবারের হাটে। চৌহালি উপজেলা সদর থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উত্তর পশ্চিমে হাটুরেরা ভিড়েন এনায়েতপুর থানার ভার্সিটি ঘাটে। ভার্সিটি ঘাটে নামা হাটুরেদের একটি উল্লেখযোগ্য অংশ আশপাশের চরাঞ্চলের বাসিন্দা। হাটুরেদের মাঝে শুধু ক্রেতা নয়, বিক্রেতারাও আছেন। হাটে তারা আসেন নানা ধরনের বিক্রয়যোগ্য পণ্য নিয়ে। ছাগল, ভেড়া আর গরু হাটের গুরুত্বপূর্ণ পণ্য। চার পেয়ে হওয়ায় ভার্সিটি ঘাটে ওদের নামতে হয় লম্ফঝম্পের কসরত করে। হাটের গোহাটা খুব নামকরা, গবাদি পশুর তাই ভালো আমদানি। কেউ এনেছেন জলাশয়ের মাছ, কেউ বা ক্ষেতের সবজি। লক্ষ্য এবং গন্তব্য সবারই এক। যমুনার পশ্চিম পাড়ে এনায়েতপুর থানার ভার্সিটি ঘাট থেকে এগিয়ে চলা এই হাটুরেদের মূল গন্তব্য সিরাজগঞ্জের বিখ্যাত এনায়েতপুর হাট। হাটুরেদের হাটমুখে চলাচল বেশি চোখে পড়ে সপ্তাহের প্রতি শুক্রবার। ভার্সিটি ঘাটে খালাস হওয়া পণ্য এনায়েতপুর হাটে সাধারণত পৌঁছায় রিকশা ভ্যান ও ইজি বাইকের মতো জুৎসই যানবাহন ভরে। ঘাটের নাম ভার্সিটি ঘাট হয়েছে ঘাট সংলগ্ন এই খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়টির নামে। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এনায়েতপুর হাটের মতোই বদলে দিয়েছে এ অঞ্চলের জীবনযাত্রা। বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে এনায়েতপুর থানা এলাকার প্রাণকেন্দ্রে এনায়েতপুর হাটের অবস্থান। যমুনা পাড়ের এই হাটে নৌ ও সড়ক দুই পথ ধরে রকমারি পণ্যের চালান আসে নানান উৎস থেকে। উত্তরবঙ্গের সবচেয়ে নামকরা হাটগুলোর একটি হিসেবে এই এনায়েতপুর হাটের ব্যাপ্তি বিশাল এলাকা জুড়ে। এর এক এক জায়গায় এক এক পণ্যের পসরা। ঋতুভিত্তিক নানা পদের শাকসবজি এনায়েতপুর হাটের অন্যতম প্রধান আকর্ষণ। এ অঞ্চলে করলা ও উচ্ছের ফলন বেশ ভালো। উপকারী সবজি হিসেবে এর চাহিদাও বেশি। টমেটো আগে ছিল শীতের সবজি, এখন মেলে সারা বছর।
স্বাদের গুণ, পুষ্টির গুণ দুটোই কিন্তু আছে গুণধর বেগুনের। চৌহালিতে গ্রীষ্ম, বর্ষা, শীত ৩ ঋতুতেই বেগুন ফলে প্রচুর। এ হাটে তাই কেনাবেচাও বেশি। ঋতুভেদের কারণে কোনো সবজি শুধু মৌসুমে মেলে, কোনোটা সারা বছর জুড়ে। সবকিছুরই দাম, চাহিদা ও যোগানের সাথে তাল মিলিয়ে কখনো কম থাকে, কখনো বা বেশি। শশার পাশাপাশি ক্ষীরার বিক্রিবাট্টাও কম নয় এই হাটে। ওলকচু এবং মানকচু সহ নানা জাতের কচু বিকো এখানে। আকারে আকৃতিতে বড় ও মোটাসোটা হওয়ায় মানকচুর আরেক নাম দানব কচু বা জায়ান্ট ট্যারো। বিক্রি সাধারণত হয় কখনো ওজন দরে, কখনো পিস হিসেবে। কলা গাছের থোড় এবং কাঁচকলা পুষ্টিগুণ থাকায় দুটোই বেশ জনপ্রিয় স্থানীয় ক্রেতাদের কাছে। ফলন বেশি হওয়ায় এ হাটে পেঁপে সহজলভ্য। স্বাদ ও পুষ্টির গুণে মৌসুমী সবজি সজনেও কম যায় না। সবজির পাশাপাশি লাউ শাক, ডাঁটা শাক, পুঁই শাক, লাল শাক ও পালং শাক সহ নানা পদের শাক বিক্রি হয় হাটবারের এই হাটে। আশপাশের এলাকার ক্ষেত খামার থেকে সরাসরি হাটে আসায় এখানকার শাকসবজি মানে যেমন ভালো, দামেও তেমনি তুলনামূলক সাশ্রয়ী। দেশি এবং হাইব্রিড দুই জাতের মিষ্টি কুমড়া ওঠে এই হাটে। আস্ত কুমড়ার পাশাপাশি কাটা কুমড়াও মেলে এখানে। আশপাশের ক্ষেত খামারে লেবুর ফলন বেশি বলে হাটের যোগানটাও বেশি। বাঙ্গিসহ ঋতুভিত্তিক নানা ধরনের ফল কেনারও জুৎসই এক জায়গা এই হাট। তরমুজ এ হাটের অন্যতম জনপ্রিয় মৌসুমি ফল।
সিরাজগঞ্জের চরাঞ্চলে বাম্পার ফলন হয় বলে এ হাটে তরমুজ ওঠে প্রচুর পরিমাণে। উপযুক্ত মাটি ও আবহাওয়ার কারণে চরাঞ্চলে মিষ্টি আলুরও ফলন ভালো। মিষ্টি স্বাদের এই আলু হাটে বিক্রিও হয় বেশি। চরাঞ্চলে চাষ হয় বলে পেঁয়াজও পিছিয়ে নেই বাম্পার ফলনে। হাটে তাই মশলা ফসল পেঁয়াজেরও বিক্রিবাট্টা বেশি। আলু এ হাটের অন্যতম প্রধান সবজি। মৌসুম ভেদে বিক্রি হয় কয়েক জাতের আলু। সুস্বাদু সবজি হিসেবে আলুর চাহিদা বেশি। বিক্রি হয় খুচরা ও পাইকারি দুরকম দরে। পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে রসুনও বেশ বিক্রি হয় এই হাটে। হাটের এখানটায় মশলাপাতির বিক্রি কিনি। গুঁড়া এবং আস্ত দু ধরনের মশলাপাতি বেশ সহজলভ্য এখানে। এখানকার কোনো কোনো মশলা ফসল বাইরে থেকে আমদানি করা, কোনোটা স্থানীয় চাষিদের যোগান দেয়া। স্থানীয়ভাবে উৎপাদিত মশলা বিক্রি হয় তুলনামূলক সাশ্রয়ী মূল্যে। খুচরা ও পাইকারি দু রকম ক্রেতার কাছে মশলাপাতি সাধারণত বিক্রি হয় দু রকম দরে। মাছপট্টির রকমারি মাছ এ হাটের অন্যতম আকর্ষণ। কার্প এবং ক্যাট উভয় ঘরানার নানা প্রজাতির মাছ প্রচুর ওঠে এখানে। হাটবারে মাছের সরবরাহ বেশি থাকায় দরাদরি করে সাশ্রয়ী মূল্যে পছন্দসই মাছ কেনা যায় এই হাটে। ছোট, মাঝারি, বড় ঋতুভেদে প্রায় সব ধরনের সব প্রজাতির মাছ বিক্রি হয় এখানে। এসব মাছের বেশিরভাগ স্থানীয় যমুনা নদী আর খাল, বিল, পুকুর থেকে আনা। বাদবাকি মাছ আশপাশের উপজেলা ও জেলা থেকে আমদানি করা। মাছের রাজা ইলিশ। যমুনা পাড়ের জনপদ হওয়ায় জাতীয় মাছ ইলিশ দুর্লভ নয় এই হাটে। মাছপট্টিতে চাহিদা মাফিক যোগান থাকায় স্থানীয় বাসিন্দাদের মৎস্য চাহিদা সহজেই মিটছে মিঠা পানি ও নোনা পানির রকমারি মাছে। আকার ভেদে শুধু কাঁচা ইলিশ নয়, এনায়েতপুর হাটের এই মাছপট্টিতে
নোনা ইলিশও সহজলভ্য। স্থানীয় ক্রেতাদের মৎস্যপ্রীতি কাঁচা মাছের পাশাপাশি নোনা মাছ ও শুটকি মাছের প্রতিও কম নয়। নোনা পানি ও মিঠা পানির মাছের রোদে শুকানো শুটকি এ হাটের অন্যতম আকর্ষণ। শুটকি প্রধান এলাকা থেকে কিনে আনা এবং স্থানীয়ভাবে তৈরি করা দুরকম শুটকি মাছ বিক্রি হয় এ হাটের শুটকি প্রেমী হাটুরেদের কাছে। হাটের এখানটায় পান সুপারির বিপণন পানপ্রেমীদের জন্য। এ হাটে পান পাইকারি বিক্রি হয় পণ হিসেবে আর খুচরা বিক্রি হয় বিড়া হিসেবে। সুপারি সহ বাকি যা যা লাগে বিক্রি হয় সেগুলোও। পানের অনুপান হিসেবে গোলানো চুন বিক্রি হয় ছোট ছোট প্যাকেটে। ঝাড়ু বিক্রেতা ঝাড়ু বানাচ্ছেন হাটে বসেই। ফুলের ঝাড়ু ও শলার ঝাড়ু অন্য সব হাটবাজারের মতো এ হাটেরও উল্লেখযোগ্য পণ্য। এ হাটের গরম তারানিয়া তালপাখাগুলো গ্রামীণ কারুশিল্পের ঐতিহ্যবাহী নিদর্শন। দৈনন্দিন কাজে লাগে এমন বাঁশপণ্যের অভাব নেই এই হাটে। ঐতিহ্যবাহী বাঁশপণ্য হাটবারেই সাধারণত বেশি ওঠে, হাটবারেই বেশি বিক্রি হয়। ফল গাছ, ফুল গাছ, ঔষধি গাছ ও শাকসবজির চারার বিক্রিবাট্টা পণ্য বৈচিত্র্য এনেছে এনায়েতপুর হাটে। এ হাটে নানা পদের মৃৎপণ্য ওঠে বিক্রির জন্য। মৃৎপণ্যগুলো যেমন ঐতিহ্যবাহী তেমনি পরিবেশ বান্ধব। ধাতব ও প্লাস্টিক পণ্যের দাপটের মাঝেও মৃৎপণ্য ব্যবহারের ঐতিহ্য এখনও ধরে রেখেছেন এ হাটের হাটুরেরা। চেরাই করা কাঠের পাশাপাশি কাঠের রকমারি আসবাব ও উপকরণ বিক্রি হয় এই হাটে। মুরগি পালার জন্য কাঠ ও টিনের চমৎকার সব ঘর পাওয়া যায় এই হাটে। স্থানান্তরযোগ্য এই মুরগির ঘর প্রতিটি বিক্রি হয় কম বেশি ১৫০০ টাকায়। মুরগির ঘরসহ চাহিদামাফিক আসবাব বানিয়েও নেওয়া যায় এখান থেকে। এখানটায় চালের বেচাকেনা।
সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে। ধান ও চালতাই এ হাটের উল্লেখযোগ্য কৃষিপণ্য। চরাঞ্চলের ভুট্টাও ফলন এবং বিক্রিতে এগিয়ে। ছোলা, গম, যব ও বাদামের মতো দানাদার শস্যও এ হাটে কম বেশি ওঠে। এনায়েতপুর হাটসহ সিরাজগঞ্জের হাটবাজারগুলোয় প্রায় ১০০ কোটি টাকার শুধু বাদামে বিক্রি হয় প্রতি বছর। তেল জাতীয়, মশলা জাতীয়, ডাল জাতীয় কোনো শস্যেরই কোনো কমতি নেই এই হাটে। হাঁপড়ের আগুনে তাতানো লোহা পিটিয়ে ক্ষেত খামার ও গেরস্থালি কাজে ব্যবহারের নানা রকম উপকরণ বানানোর প্রাচীন পেশা এখনও ধরে রেখেছেন এনায়েতপুর হাটের কামাররা। কাস্তে, নিড়ানি, খন্তা, দা, ছুরি, কোদাল, কুড়াল, ট্যাঁটা, চাপাতি, হাতুড়ি, হামামদিস্তাসহ নিত্যপ্রয়োজনীয় নানা উপকরণ বিক্রি হয় এখানে। তাঁতশিল্প প্রধান এলাকা হওয়ায় কাপড় বোনা ও সানা তৈরির সুতা, তাঁতযন্ত্রের নানা উপকরণ, সুতা পেঁচানোর নলি বা ববিনসহ বস্ত্র বয়নের দরকারি প্রায় সকল জিনিস বিক্রি হয় হাটবাড়ির এই হাটে। এ অঞ্চলের তাঁতিদের যমুনা তীরের ঘাটাবাড়ি হাটে যেয়ে তাঁতবস্ত্র বিক্রি করতে অসুবিধা হতো বলেই ৫ ইউনিয়নের সমাজপতিরা মিলে এই এনায়েতপুর হাটের পত্তন করেছিলেন প্রায় ৫৫ বছর আগে। তাঁতশিল্প প্রধান এলাকা বলেই শাড়ি, লুঙ্গি ও গামছা এ হাটের চিরচেনা পণ্য। এখানকার লুঙ্গির টেকসই, রঙও পাকা, জনপ্রিয়তা তাই দেশ জুড়ে। এনায়েতপুরের এই কাপড়ের হাটের সঙ্গে তাঁতি, ব্যাপারী ও বিক্রেতা মিলে ১০,০০০-এরও বেশি মানুষের জীবিকা জড়িয়ে আছে। এ হাটের গামছাগুলো আকারে বড়, রংবাহারি এবং টেকসই। এনায়েতপুরের মূল হাটটি শুক্রবারে বসলেও তাঁতবস্ত্রের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য শুক্রবার ছাড়াও শুধু তাঁতবস্ত্রের আলাদা হাট বসে রবি, বুধ ও বৃহস্পতিবারে। মোটা দাগের হিসাবে সপ্তাহে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকার তাঁতবস্ত্র বিক্রি হয় এখানে। শুধু শাড়ি, লুঙ্গি, গামছা নয়, ছোট বড়, নারী পুরুষ সবার জন্য রকমারি তৈরি পোশাকও সুলভ মূল্যে বিক্রি হয় এই হাটে। বিকিকিনির ফাঁকে ক্ষৌরকারের হাতে ক্ষৌরকর্ম সেরে নেয়ার পুরনো সেই চল এখনও চোখে পড়ে এনায়েতপুর হাটে। হাটের এখানটায় হাঁস মুরগির বিকিকিনি। মুরগি হাটার এসব মুরগি কোনোটা ঘরে পালা, কোনোটা খামারের।
স্থানীয় খামারিদের বদৌলতে এই হাটে দেশি, সোনালী, লেয়ার, ব্রয়লার ও কক সব জাতের মুরগি মেলে। কেউ বেচেন রাজহাঁস, কেউ পাতিহাঁস। বাণিজ্যিকভাবে হাঁস চাষ বেড়ে যাওয়ায় এ হাটে এখন নানা প্রজাতির হাঁস পাওয়া যায় প্রায় সারা বছরই। কবুতর বেচা কেনার জন্য বেশ নামডাক এই হাটের। কবুতরের দাম কম বা বেশি হয় জাত, রং, বয়স ও প্রাপ্যতার ভিত্তিতে। পণ্যবৈচিত্র্যে ভরা এই হাট মুড়ির মতো ঐতিহ্যবাহী দেশি খাবার বিক্রির জন্য নাম করা। নানা পদের বিস্কুট। প্যাকেটজাত বিস্কুটের চেয়ে দাম কিছুটা কম হলেও কমতি নেই স্বাদে, কম নয় বেচা কেনাও। এনায়েতপুর হাটের খাবারের রেস্তোরাঁ আর চায়ের দোকানগুলোতে আছে হাটুরেদের ক্ষুধা তৃষ্ণা মেটানোর আয়োজন। খুব সকালে খেয়ে না খেয়ে হাটে আসা হাটুরেদের মধ্যে যারা চৌহালি, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার নানা প্রান্ত থেকে আসেন, ভাতের হোটেলে তাদের উপস্থিতিই বেশি। বেচা কেনার ফাঁকে ক্রেতা বিক্রেতাদের চাঙ্গা করে চা দোকানের ক্লান্তিহরা চা। খাওয়া দাওয়ার পর একখেলি মুখরোচক পান না খেলে তাম্বুল প্রেমীদের চলেই না। ছাগলহাটি ও গোহাটা এনায়েতপুর হাটের অন্যতম প্রধান আকর্ষণ। একাধিক প্রজাতির ছাগল আর ভেড়া ওঠে এই ছাগলহাটিতে। কায়দামাফিক পরখ আর দরাদরি মোলামুলির মধ্য দিয়ে ছাগল ও ভেড়ার কেনাবেচা হয় এখানে। দরাদরি মোলামুলির তোড়জোড়ে গলা শুকালে ভ্রাম্যমাণ ফেরিওয়ালার আইসক্রিম শক্তি ফেরায়, স্বস্তি যোগায়। ছাগলহাটির পাশেই গরু বিক্রির এই গোহাটা। হৃষ্টপুষ্ট গরুর যোগান বেশি ঐতিহ্যবাহী এই গোহাটায়। দেশাল, শাহিয়াল, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, সিন্ধি সহ দেশি বিদেশি নানা জাতের, নানা বয়সের গরু ওঠে এই গোহাটায়। এনায়েতপুর হাটের এই গোহাটায় দুপুরে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে গবাদি পশুর বেচাকেনা। স্থায়ী দাঁতের সংখ্যা গুণে গরুর বয়স বোঝা যায়। গরু কেনার বেলায় বয়সটাও বিবেচ্য বিষয়। অভিজ্ঞ ক্রেতা গরুর বয়সসহ নানা বিষয় বিবেচনায় রেখে দরাদরি করেন বিক্রেতার সাথে।
চৌহালি ও শাহজাদপুর সহ সিরাজগঞ্জের সবগুলো উপজেলা জনপদ গবাদি পশু লালন পালনে এগিয়ে থাকায় জনপ্রিয় এই গোহাটায় গবাদি পশুর আমদানি ও বেচাকেনা তুলনামূলকভাবে বেশি। দরাদরি মূলামূলি লেনদেন শেষে খাজনা পরিশোধের পর্ব। ইজারাদারের হাসিল ঘরে মোট বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারে হাসিল বা খাজনা নামের রাজস্ব দিলে মালিকানা মেলে বিক্রি হওয়া গবাদি পশুর। পণ্যের বৈচিত্র্য, আয়তনের বিশালতা, বিকিকিনের ব্যাপকতা নিয়ে সিরাজগঞ্জের চৌহালি, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার মিলনস্থলে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকায় শক্তি যোগাচ্ছে ঐতিহ্যবাহী এই এনায়েতপুর হাট।